দেখে যদি খোদার বেটা বলে, 6টা মুজিজা দেখে যদি খোদার বেটা বলে, 10 পারার 10 পৃষ্ঠায় উজাইর নবীকে ইহুদিরা বলছে খোদার বেটা, নাসারারা ঈসা নবীকে বলছে খোদার বেটা, আর আমার রাসূলের 65,000 মুজিজা, যার চুল মুবারক মুজিজা, যার পিছি মুবারক মুজিজা, যার ভুজগল মুবারক মুজিজা, যার চক্ষু মুবারক মুজিজা, যার থুথু মুবারক মুজিজা, যার নাক মুবারক মুজিজা, যার কান মুবারক মুজিজা, যার রক্ত মুবারক মুজিজা, যার খুন মুবারক মুজিজা, যার সেপ মুবারক মুজিজা, যার ঘাম মুবারক মুজিজা, যার আঙ্গুল মুবারক মুজিজা, যার পা মুবারক মুজিজা, যার হাত মুবারক মুজিজা, যার পশম মুবারক মুজিজা, দিয়ে मुजज़ाए अंबिया को खुदा ने हमारा नबी मुजज़ा बन के आया। কারণ কি? কারণ এখন বলবো না, আগে কামটা সারি তারপরে বলবো। বাবাই কয় বাবা তুমি কি করবা? কয় বাবা আমি তোমার ছেলে, এই রাসূলের গল্প কি শোনাও নাই? বাবাই কয় হ্যাঁ শোনাইছি। কয় বাবা তাইলে বাধা দিও না, আমি ফজরের পরে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাস্তা দিয়ে যায় ওই রাস্তায় আমি দাঁড়ায় থাকবো। দাঁড়ায় কি করবো? দাঁড়ায় কি করবো? এখন বলবো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফজরটা পড়ায় বাসা হুজরা মোবারকের দিকে যাবে, ওই সময় ঘটনা ঘটাবো, আবার তোমাদেরকে দেখাবো। বাবা আর মায় জানালা দিয়ে তাকিয়ে রয়েছে, ছোট্ট ছোট্ট বাবুগুলা পানির পেয়ালা নিয়ে, পানির গ্লাস নিয়ে, পানির পাত্র নিয়ে রাস্তার মধ্যে দাঁড়িয়ে রয়েছে। ওরা তো এখনো বুঝ হয় নাই, ওদের তো এখনো বুঝের বয়স হয় নাই। মা আর বাবা রাস্তার দিকে মায়ের বাবা কাজী দেউরির রাস্তার পাশে। ঘটনা তো মদিনা শরীফে। মনে করেন এই রাস্তাটাই মদিনার রাস্তা। ছোট্ট ছোট্ট বাবুরা যাদের এখনো নামাজ ফরজ হয় না, এই বাবুগুলি পানির পেয়ালা নিয়ে রাস্তার মধ্যে শত শত বাবুরা দাঁড়ায় রয়েছে। আমার নূরের নামাজটা শেষ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কিন্তু জোরে কথা বলতে পারবো। সরব জালালি আমার বয়স অনেক কম না, বুঝে স্বীকার করছে না। তা আমি মাইক আমাকে হেল্প করতে হবে, আমি মাইককে হেল্প করতে পারবো না। আমাকে তুমি সাহায্য করবেন আল্লাহ, ঠিক কিনা? মাইক হলো উসিলা। তো ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 12 বছর আগে আমি আসছিলাম এখানে, 10 সালে আসছিলাম। আবার 12 বছর পরে আমাকে আপনারা দোয়া করে দেওয়ার জন্য, আমি দোয়া করতে আসি নাই, আমি দোয়া করতে জানিও না, আমি দোয়া পাইতে জানি। আমি দোয়া পাওয়ার খুব আকাঙ্ক্ষী। আমি সারাটা বিশ্বে দোয়ার জন্যই ঘুরি। আজকেও আপনারা আমাকে দোয়া করে দিবেন, আল্লাহ যেন, আল্লাহকে রসুলকে সন্তুষ্ট করে যেন আমার ইন্তেকাল হয়, আমিন। দেখেন, আল্লাহকে সন্তুষ্ট, রসুলকে সন্তুষ্ট বলে ফেলছি। এখন এটা যদি কোরআনে না থাকে তাহলে আমি বলবো কেন? কথা বলেন না কেন? ভাইজান চমৎকার কথা বলেছেন। কোরআনের 10 পারায় 16 পৃষ্ঠায় আমার আল্লাহ একটা আয়াত নাজিল করেছেন, সূরা তাওবা। এই সূরার মধ্যে আমার আল্লাহ বললেন, সন্তুষ্ট শুধু আমি আল্লাহকে করলে হবে না,
সন্তুষ্ট আমার রসুলকে করতে হবে। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের 10 পারা হাফিজি কোরআন শরীফের 16 পৃষ্ঠার প্রথম আয়াত। আমার আল্লাহ বললেন, ইয়াহলিফুনা বিল্লাহি লাকুম লিয়ুরদুকুম। আমার আল্লাহ বললেন, যারা রসুল বিদ্বেষী মানুষ, নবীজির সম্মান পছন্দ যারা করে না, কিন্তু তাদের ব্যাপারেও আল্লাহ কোরআনের 2 পারার প্রথম পৃষ্ঠায় বলেছেন, এরা জেনে শুনে আমার রসুলের বিরোধিতা করে। কে বলেছেন? আমার আল্লাহ কোরআনুল কারীমের 2 পারার প্রথম পৃষ্ঠায় লাস্টের আয়াতে বললেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। কত বড় কথা ভাইজান, নিজের সন্তান যেমন চিনে, আমি আমার সন্তান যেমন চিনি, বাজানে তার সন্তান যেমন চিনে। আল্লাহ বাবা আর মায়ের উদাহরণ দেন নেই, দিয়েছেন যে বাবা আর মায় নিজের সন্তান যেমন চিনতে কোনো ভুল করে না, ঠিক আমার হাবিবকে ইহুদি, নাসারা, খ্রিস্টান, কাফের, মুশরিক, বেঈমান, মুনাফিক সহ আমি যাদেরকে কিতাব দিয়েছি, এরা সবাই নিজের সন্তান যেমন চিনতে বাবা আর মায় ভুল করে না, ঠিক আমার রসুলকে তারা রসুল হিসাবে, নবী হিসাবে চিনতে ভুল করে নাই। কিন্তু এদের মধ্যে ওয়া ইন্না ফারিকাম মিনহুম, এদের মধ্যে কিছু কিছু দল, ফেরকা, ফেরকা মানে দল, ফেরকা মানে কি? দল। আমার আল্লাহকে ওয়া ইন্না ফারিকাম মিনহুম লায়াকতুমুনাল হক, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্য, এটা এদের মধ্যে কিছু ফেরকা, কিছু দল এই সত্য কথাটা জানার পরেও অহম ইয়ালামুন, ইয়ালামুন মানে তারা জানে আমার বন্ধু যে সত্য রসুল, আমার নবী যে সত্য নবী, এইটা তারা জানে, জানার পরেও গোপন করে। নাউজুবিল্লাহ। এখন ওই আল্লাহ বলতেছেন, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন হলো? সুবহানাল্লাহ বলো। আমার হাবিবের আগমন কেন হলো? কেন বন্ধুকে আমি পৃথিবীতে পাঠাইলাম? আমার বন্ধুকে তো আমার কাছে রেখেও তো আমি রিসালাত দিতে পারতাম। আমার নবীকে তো আমি পৃথিবীতে পাঠানোর পূর্বেও নবুয়তি প্রকাশ করাইতে পারতাম। কিন্তু আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন আমি তোমাদের কাছে পাঠাইলাম? আমার আল্লাহকে ওই যে সত্য রসুল, সত্য নবী, 2 পারার প্রথম পৃষ্ঠার লাস্টের আয়াত, সত্য নবী, সত্য রসুল, এটা জানার পরেও তোমরা যারা গোপন করেছো এই কথা, এই গোপন কথাকে আমার আল্লাহ বললেন 6 পারার 9 পৃষ্ঠার 2 নম্বরের আয়াত, সূরা মায়েদার 15 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাবগণ, কদ জাআকুম রাসূলুনা, আমার বন্ধুর আগমন কেন জানো? আমার হাবিবের শুভ আগমন, আমার বন্ধুর ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কেন জানো? ওই যে তোমরা কিতাবের যে সমস্ত কথাগুলি, ইউবাইয়িনু লাকুম কাসীরাম মিম্মা কুনতুম তুখফুনা মিনাল কিতাব, কিতাবের যে সমস্ত সত্য কথাগুলি, আমার হাবিবের শান আর মানের কথাগুলি তোমরা গোপন করতে, ওই গোপন কথাগুলি প্রকাশ করার জন্যই আমার হাবিবের শুভ আগমন। সুবহানাল্লাহ বলবেন না? যে তোমরা যারা কিতাবে, আচ্ছা, তোমরা কিতাবের যে সমস্ত কথাগুলি, আমার রসুলের শান আর মানগুলি তোমরা গোপন করতে, আল্লাহ বলছেন 2 পারায় গোপন করতো, গোপন, কিন্তু জান্না শুনিয়া না জান্না, আল্লাহ বলতেছেন জান্না শুনিয়া, আল্লাহ বলতেছেন কি জান্না শুনিয়া তারা আমার হাবিবের মহব্বতের কথা, আমার হাবিবের সম্মানের কথা, ইজ্জতের কথা তারা গোপন করত। ওই গোপন কথাগুলি প্রকাশ করার জন্যই আমার রসুলের মিলাদুন নবী। যারা বলেন মারহাবা। মিলাদ এটা বাংলায় হলো জন্ম, বাংলায় কি একটু জোরে কর। আমাকে ফরিদপুরে ভাইজান, আমার প্রধানমন্ত্রী, আমি কিন্তু প্রধানমন্ত্রীর দেশের ছেলে, আমার ফরিদপুরে কিন্তু লাউ আর কদু এই 2 জিনিস এক জিনিস। চিটাগঙ্গে কথা বলেন না কেন? চিটাগঙ্গে আমি আমার ফরিদপুরে যেটাকে লাউ বলে ওইটাকে কদু বলে। আপনারা কথা বুঝেন না? আমার কথা বলেন না দি,
বাগবাড়া চিটাগং কি কাজের দড়ি কাঁচা বাজারে কি যেটাকে লাউ বলে ওটা কি কদু বলে? মাশাআল্লাহ, তা তো ঠিক আছে, মিল আছে তো দেখা যায়। আমার ফরিদপুরে যেটাকে 20 টাকা বলে ওটাকে 20 টাকা বলে। আপনাদের কাজের দেউড়ি 20 টাকার নোট দিলে যদি বলে 20 টাকা দিলাম, কোনো অসুবিধা? ওই দোকানদার 20 টাকাও চেনে, 20 টাকাও। আমার বড় দুঃখ মনে, আমার বড় কষ্ট মনে, আমার ভাইরা জিজ্ঞেন তো যে ভাই জন্মের আরবি কি? প্রত্যেকটা ভাষারই তো আরবি আছে, বাংলা আছে, উর্দু আছে, ইংরেজি আছে, কথা ঠিক কিনা? আমি চলে যাওয়ার পরে জিজ্ঞেন তো যে ভাই বাংলায় জন্ম এটা আরবি কি? কথা বলেন। তাহলে ভাই মিথ্যা তো আর বলতে পারবে না। জন্মের আরবি হইল মিলাদ। জন্মের আরবি কি? জন্মের আরবি, জন্মের আরবি মিলাদ। তাই এটা যদি নবী লাগানো হয় মিলাদুন নবী, তাহলে নবীজির জন্ম। আমরা আবার আহলে সুন্নাতুল জামাতের ভাইরা আমরা আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বলতে সাহস করি না, কারণ কোরআনের এক জায়গায় জন্মের কথা আসে নাই। প্রত্যেকটা জায়গায় যখন কোনো জায়গায় বলছে রসুলকে প্রেরণ করেছে, কোন জায়গায় বলেছে হাবিব আগমন করেছে, কোন জায়গায় বলেছে বন্ধু শুভাগমন করেছে, কোন জায়গায় আল্লাহ বলেছে বন্ধুকে আমি পাঠাইছি, বন্ধু আসতেছে, সুবহানাল্লাহ বলে না। কোন জায়গায় জন্মের কথা বলেন নাই। 570 খ্রিস্টাব্দে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে শুভাগমন করেছে। জন্ম হয়েছে কোটি কোটি বছর আগে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মিলাদের কথা নিজে হাদিসে মোবারকে বলেছেন, যেটা মিশকাত শরীফের 513 পৃষ্ঠা হাদিসটা আসছে, যে হাদিসটা বাইহাকি শরীফে আসছে, যে হাদিসটা তাবরানী শরীফে আসছে, যে হাদিসটা মুসনাদ আহমদ শরীফের মধ্যে আসছে, যে হাদিসটা মুজামুল কাবীরের মধ্যে আসছে। মারহাবা বলবেন না? 5টা হাদিসের কিতাবের নাম বললাম। তো দেরি হয়ে গেছে, সময়টা হয়ে গেছে অতিরিক্ত দেরি। আমি বলেছি রাগ করি নাই, কিন্তু বলেছে এটা শহর, হাজার আমাদেরকে কেউ কিছু না বলো, কিন্তু এটা কিন্তু শিক্ষিতের হার অনেক বেশি। একটা মানুষের যদি আমাদের ওয়াজের কারণে ফজর কাজা হয়, সারা জীবন ওয়াজ করলো একক তো ফজরের নামাজের সমান সওয়াব হবে না। এইটা কিন্তু আমি একটু মাথায় দিয়ে গেলাম। কথা রাখা না রাখা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি দিয়ে গেলাম। একটা লোকের যদি আমাদের ওয়াজের কারণে একটা লোকের যদি ফজর কাজা হয়, আমরা কিন্তু 70,000 মাহফিল করলে এটার জবাব হবে না। এই কথাটা কিন্তু মাথায় রাখেন, কারণ এখন হলো মাহফিল শেষ করার কথা, এখন আমার দিছে ওয়াজ শুরু। এখন এটা 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 কিন্তু ব্রাহ্মণবাড়িয়া না, এটা কিন্তু ভৈরব না, এটা নরসিংদী না, এটা চিটাগাং শহর। কথা হয় না? তো যাই হোক, এদের বুঝি এদের মাহফিল দেরি হয় না, কিন্তু এত দেরি না হওয়া ভালোই না। আমার পরামর্শ সুন্নি জামাতের একজন সামান্য আপনার একজন কর্মী হিসাবে, আলহামদুলিল্লাহ। আমি আলোচনা শুরু করি ইনশাআল্লাহ। না, আল্লাহ বলেছেন সন্তুষ্ট শুধু আল্লাহকে করলে হবে না, সন্তুষ্ট আমার রসুলকেও। এটা 10 পারা 16 পৃষ্ঠা প্রথম আয়াত। আমিন কোন? তাহলে আমরা আলোচনার কোরআন শরীফের দিয়া মানে কোরআন শরীফের কথা পড়ে, কোরআন শরীফের আয়াত পড়ে, হাদিস শরীফের আবারত পড়ে আর শুরু করা লাগবে না, শুরু করে দেই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। আর একটু মোহাব্বতে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। मेरी बात बन गई है तेरी बात करते करते तेरी शहर में मैं आऊं, तेरी नात पढ़ते पढ़ते
बुलंदी मगर हर बुलंदी से ऊंचा सरे नबियों की पाई बुलंदी मगर सब नबी रसूल के আমার আল্লাহ কম বেশি মর্যাদা দিয়েছেন মারহাবা বলুন সারে নবীও কি পাই বুলন্দি মগর দুঃখ মনে ওই হাবিবের জীবনে একটা বার দেখতে পারলাম কোন ছেলে যেন আমি রেস্টে ঢুকলাম কে যেন গজল বলল জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম নবীর যুগে হলে কেমন দুনয়নে রসুলে দেখলে কেমন হতো সুবহানাল্লাহ সেই কথাই আমাকে মনে করিয়ে দিল ও পৃথিবীর মানুষ কার ঈদে মিলাদুন সালাম করার জন্য কোন নবীর ঈদে মিলাদুন সালামের আলোচনা শোনার জন্য কার ঈদে মিলাদুন সালামের আলোচনা পর্যালোচনা করার জন্য আসছেন যিনি সারে নবীও কি পাই বুলন্দি মগর সব নবী রাসূলকে আমার আল্লাহ মর্যাদা দান করেছেন হার বুলন্দি সমস্ত নবী রাসূলদের বুলন্দির বাংলা হল মর্যাদা ইজ্জত সম্মান সমস্ত নবী এবং রাসূলদের সমস্ত মর্যাদা একসাথে করলে যা হবে আমার নবীজি একা মর্যাদা সব নবী রাসূলদের চেয়ে বেশি হর বুলন্দি সে হর বুলন্দি সে ऊंचा हमारा नबी अल्लाह मौलाना मुहम्मद वअला सय्यदना सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रासूलुल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रासूलुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজকে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাম উদযাপন উপলক্ষে কাজীরদেউড়ি কাঁচা বাজার মাঠে আজ মুসহান নুরানি মিলাদ মাহফিল ও সুন্নি সম্মেলনের সম্মানিত সভাপতি আব্দুল রাজ্জাক সাহেব, সভাপতি কাজীরদেউড়ি কাঁচা বাজার চট্টগ্রাম, প্রধান অতিথি মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেব, প্যানেল মেয়র ও কাউন্সিলর 15 নং বাগমনিরাম ওয়ার্ড চট্টগ্রাম সিটি কর্পোরেশন। আজকের মাহফিলের বিশেষ আলোচক, একটু আগে যিনি মন মাতানো আলোচনা করতেছিলেন, হযরত মাওলানা পীরজাদা সোহরাব হোসেন জালালী। বিশেষ অতিথিবৃন্দ জনাব আজিজুর রহমান আজিজ সাহেব, সাধারণ সম্পাদক আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ চট্টগ্রাম মহানগর, মোহাম্মদ আবুল হাসনাত বেলাল, কাউন্সিলর 14 নং লালখান বাজার ওয়ার্ড, মোহাম্মদ আব্দুল জলিল সাহেব, সাধারণ সম্পাদক কাজীরদেউড়ি কাঁচা বাজার চট্টগ্রাম, আমন্ত্রিত সম্মানিত অতিথিবৃন্দ, অনেকের নাম আছে, মোহাম্মদ নুরুল ইসলাম মেম্বার সাহেব, মোহাম্মদ শফি সওদাগর, ইলিয়াস সওদাগর, মোহাম্মদ শফি সওদাগর দ্বিতীয়, মোহাম্মদ জমির খান, মোহাম্মদ আবদুল্লাহ সওদাগর, মোহাম্মদ আব্দুল আজিজ, সভাপতি মাহফিল উদযাপন কমিটি। উপস্থাপক আছেন হযরত মাওলানা জমির হোসেন আল কাদেরী সাহেব সহ উপস্থিত আছেন অত্র এলাকার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, সমবয়সী বন্ধুরা, ছোট্ট ছোট্ট স্নেহের কচি কচি বাবারা, পর্দার আড়ালে সরলা বাবুল্লাহ মা ও বোনেরা, সকলের খেদমতে আমার অন্তরের অন্তরস্থল থেকে আমি আপনাদেরকে রাত্র 12টার দিকে আপনাদেরকে আমার সশ্রদ্ধ সালাম। ঢাকার থেকে আমি আপনাদের দোয়া নিতে এসে আপনাদেরকে দ্বিতীয়বার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকর আদায় করছি আল্লাহর দরবারে, যিনি পৃথিবীর শ্রেষ্ঠতম মাহফিল। আপনারা অনেকেই বলবেন এটা তো কোরআন তাফসির নাম দেওয়া হয় নাই, এটা দেওয়া হয়েছে পবিত্র ঈদে উত্তর চাই। আমার অতিথি যদি আমাকে, নাম কেন, আমাদের জলিল সাহেব যদি আমাকে 10 লক্ষ টাকা দেন, খুব খেলা, এই উত্তরটা সুন্দর করে দিতে পারলেই মাহফিল শ্রেষ্ঠ কোনটা এটা আপনার উত্তর দিয়ে ফেলতে পারবেন, আমার বলা লাগবে না। আমাকে আমাদের জলিল সাহেব, যে উনি ঢাকার থেকে আসছে, অলিউল্লাহ সাহেব, ওনার মাদ্রাসার 9 তলা ভবনের কাজ চলছে, ঠিক আছে, আমি একটা ছাদের রড দিয়ে দিলাম, প্রায় 11 টন রড লাগে, আমি 10 লক্ষ টাকা ওনাকে দিয়ে দিলাম। আচ্ছা, উত্তর চাই, 10 লক্ষ টাকার দাম বেশি নাকি আমাকে টাকা দেওয়া হলো আমার দাম বেশি? হ্যাঁ, আমার সাথে টাকার কোনো তুলনা হবে? 10 লাখ না, 10 কোটি টাকাও যদি উনি আমাকে দেন, টাকা হইল হাদিয়া আর আমি হইলাম হাদিয়ার মালিক। টাকা কি? টাকা হইল হাদিয়া আর আমি হইলাম হাদিয়ার মালিক। হ্যাঁ, 10 লক্ষ টাকা দিয়ে আপনি বোয়াল মাছ কিনেছেন, বঙ্গোপসাগর থেকে পতেঙ্গায় ধরা পড়েছে, যাকে খাওয়াইবেন তার দাম বেশি নাকি বোয়াল মাছটা 10 লাখ দিয়ে কিনেছে ওই হাদিয়াটা, বোয়াল মাছটার এক টুকরা, ওইটার দাম বেশি? যিনি খাবেন তার দামের সাথে বোয়াল মাছের দামের কোনো তুলনা নাই। কোরআন শরীফ হলো হাদিয়া। সুবহানাল্লাহ বলুন। কোরআন শরীফ কি? কোরআন শরীফ হাদিয়া। হাদিয়ার মালিক আমার নূরের নবী। কোরআন শরীফ হাদিয়া, হাদিয়ার মালিক কে? আপনি আশ্চর্য হবেন, এই আলোচনা পুরান, আমি নতুন করে বলছি। 4টা কিতাব শ্রেষ্ঠ কিতাব, 4টা কিতাব শ্রেষ্ঠ কিতাব, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন।
পিছনের যে তিনটা কিতাব আমার আল্লাহ বললেন জিব্রাইল একটা ঘোষণা দিয়ে দাও। কাদেরকে? দাউদ নবীকে জানিয়ে দাও, ঈসা নবীকে জানিয়ে দাও, মুসা কালিমুল্লাহকে জানিয়ে দাও। কি জানাবো? মুসা কালিমুল্লাহ যদি তাওরাত নিতে হয়, তাওরাতের কাছে মুসা নবীর আসতে হবে। আমার তাওরাত মুসা নবীর কাছে যাবে না, মুসা নবী আমার তাওরাতের কাছে আসতে হবে। দাউদ নবীকে বলে দাও। কি বলবো? দাউদ আলাইহিস সালামকে বলে দাও যদি জাবুর কিতাব নিতে হয়, জাবুরের কাছে আসতে হবে। আমার জাবুর দাউদের কাছে যাবে না। দাউদ যদি জাবুর কিতাব নিতে হয়, আমার জাবুর কিতাবের কাছে জবুর যেখানে দেব ওখানে আমার দাউদ নবী আসতে হবে। ঈসা নবীকে বলে দাও, ঈসা নবী যদি আমার ইনজিল কিতাব নিতে হয়, আমার ইনজিল যেখানে আমি দেব ওখানে আসতে হবে, ইনজিলের কাছে আসতে হবে। তিনজন রাসূল, তিনটা শ্রেষ্ঠ কিতাব যদি তারা কিতাব নিতে হয়, তাইলে আমার কিতাবের কাছে আসতে হবে। আমার কিতাব তাদের কাছে যাবে না। যদি আমার কিতাব তাদেরকে নিতে হয়, দাউদকে বলে দাও জাবুরের কাছে আসতে, মুসাকে বলে দাও তাওরাতের কাছে আসতে, ঈসা নবীকে বলে দাও ইনজিলের কাছে আসতে। জিব্রাইল আরেকটা নতুন খবর, সুবহানাল্লাহ। জিব্রাইল কি এক খবর না, কয় সব খবর এক খবর না, নতুন একটা খবর আছে। কয় কি? কয় পুরান খবর হলো কিতাবের কাছে আসতে হবে। নতুন খবর হলো, নতুন খবর আমি আল্লাহ আইন পাস করেছি। সরকারি দল নাই, বিরোধী দল নাই, বিএনপি নাই, আওয়ামী লীগ নাই, জাতীয় পার্টি নাই, জাকের পার্টি নাই, নিজাম ইসলাম নাই, জামাত ইসলাম নাই, কোন খেলাফত মজলিস নাই, বটগাছ মার্কা নাই, গোলাপ ফুল মার্কা নাই। আমি আল্লাহ বিল উত্থাপন করে, আমি আল্লাহ বিল উত্থাপন করে আমি কাউরে জিগাই নাই, আমি আল্লাহ নিজে বিল পাস করলাম। কয় কেমন বিল? কয় বিলটা হলো, একটা বিল পাস করেছিলাম, দাউদ নবী যদি কিতাব নিতে হয় জবুরের কাছে আসতে হবে। আমি বিল উত্থাপন করে আমি বিল পাস করেছিলাম। মুসা নবী যদি তাওরাত কিতাব নিতে হয়, আমি বিল পাস করেছিলাম, উত্থাপন করেছিলাম। আমি আল্লাহ বিল পাস করেছি, কোনো বিরোধী দল ছিল না আমাকে বাধা দেওয়ার জন্য। বর্তমানে আর একটা নতুন আইন পাস করব। পিছনের আইন ছিল যেরকম, বর্তমানের আইন ওই রকম হবে না। কয়েক কেমন? বর্তমান আইন হবে কিতাবের কাছে রসুল আসবে না, আমার রসুল যেখানে থাকবে আমার কিতাব সেই জায়গায় যাবে। এটা উঠে দাও বাবা, ইয়া রাসূলুল্লাহ। আর একটু উড়াও। ওয়াজ করে আমি গলা ভাঙব, আল্লাহ গলা যাতে ওইদিকে ভাঙে, কথা কয় না, এদিকে ভাঙলে উপায় আছে? বুঝের ওয়াজ বলছি, আমি বলছি পৃথিবীর শ্রেষ্ঠতম মাহফিল। এরপর বুঝানোর জন্য বলেছি কোরআন শরীফ হাদিয়া, হাদিয়ার মালিক আমার নূরের নবী। হাদিয়ার দাম বেশি না, যাকে হাদিয়া দেওয়া হয় তার দাম বেশি আমি বলি নাই, আপনারা উত্তর দিয়েছেন যিনি হাদিয়ার মালিক তার দাম বেশি, আর এটাই ছিল সত্য। মারহাবা কয় না? নতুন আইনটা কি? নতুন আইন হলো, আগের আইন ছিল কিতাবের কাছে রসুলেরা আসবে, বর্তমান নিউ আইন, নিউ ল। আমি আল্লাহ নিউ ল পাস করলাম। নিউ লটা কি? নতুন আইনটা কি? নতুন আইনটা হলো, নতুন আইনটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবের কাছে আসবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে
আমার কিতাব যাবে সেখানে। এটা কোন কোন জায়গার জন্য? কোনো জায়গা নির্দিষ্ট নাই। আমার বন্ধু যদি থাকে গারে হেরায়, কোরআন যাবে গারে হেরায়। আমার বন্ধু যদি যায় গারে সুরে, কোরআন যাবে গারে সুরে। বন্ধু যদি থাকে রাস্তায়, আমার কোরআন যাবে রাস্তায়। বন্ধু যদি থাকে মক্কায়, আমার কোরআন যাবে মক্কায়। বন্ধু যদি থাকে মদিনা শরীফে, আমার কোরআন যাবে মদিনা শরীফে। বন্ধু যদি সাগরে যায়, আমার কোরআন যাবে সাগরে। কোরআন যেখানে বন্ধু সেখানে আসতে বলবো না, বন্ধু যেখানে কোরআন পাঠাবো সেখানে। সুবহানাল্লাহ। আল্লাহ জিন্দাবাদ। কোরআন সংবিধান, কোরআন এই সংবিধানের যাকে দিয়েছে তিনি আমার রাসূল। ওই নবীর ব্যাপারে আজকে যে যেমনে পারে বলে ফেলে না। কেউ কয় কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি বলবো আলেমরা ব্যাক করালেন। কারণ যে আয়াত দিয়া নবীকে আপনি সাদা, আপনার উদ্দেশ্যটা কি বলেন তো? প্রেমের খেলা চলছে। আপনারে স্লোগান কম দিও, স্লোগান তো আগে হয়েছে। আমি বলবো এরা ব্যাককন। কেন বলবো? যে আয়াত দিয়ে রাসূলকে, আর আপনার উদ্দেশ্যটা কি? নবীকে আপনি সাধারণ বানাইতে চান কেন? আপনার উদ্দেশ্যটা একটু খোলাসা করেন তো। আপনাকে যদি আমার মতো মনে করি, আপনার পিছনে আমি নামাজ কেমনে পড়ি, আমি বুঝাই যে হুজুর আপনি আমার মতো না। কথা বলে না কেন? হুজুরকে আমার একটু ইজ্জতওয়ালা বেশি মনে করতে হবে, তাইলে আমার নামাজটা হবে। কথা বলে না? মাসলাও তো আছে। যদি মনে করেন 50 জন ইঞ্জিনিয়ার, এর মধ্যে যেই ইঞ্জিনিয়ার তার দাঁড়িয়ে আছে, যেই ইঞ্জিনিয়ার তার বংশ ভালো, শেষ পর্যন্ত যদি মনে করেন দেখেন মাসলা কত সুন্দর মাসলা, ইমামের পিছনে নামাজটা কেমনে পড়েন আপনি মনে করতেছেন যতগুলি মুসল্লি সবার থেকে ইমামের কেরাত সহি, ইমাম বেশি এলেমধারী, ইমাম সাহেব অনেক জ্ঞানী, এই জন্য তার পিছনে নামাজ। 100 জন ইঞ্জিনিয়ার একসাথে, সবগুলো ইঞ্জিনিয়ার নামাজ পড়বো কার কাছে? মাস্তা দিছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে লোকটা দেখতে একটু মুসল্লি ভালো, সবগুলা মুসল্লি মারহাবা। এখন নামাজ পড়বেন কার কাছে? এখন বলে কেরাত কার শহীদা। দেখো 100 জনের মধ্যে যারা আলহামদুলিল্লাহ সূরা ইখলাসটা মানে কেরাতটা যার সহি, 100 জনের মধ্যে সবাই ইঞ্জিনিয়ার, একটারও দাম কম না। তাই যার কেরাতটা ভালো এর কেরাত তো সবার ভালো। এখন কি অবস্থা? মারহাবা কয় না? চিনেন মিয়া, কথা বুঝেন? কেরাত তো সবারটা শুদ্ধ, সবার কেরাত শুদ্ধ। এখন করবেন কার পিছনে? তাইলে বুঝতে হবে এখন এই 100 জনের মধ্যে পরহেজগার বেশি কে? সুবহানাল্লাহ বলেন। যে 5 ওয়াক্ত পরে আবার ওভারটাইমও করে। ওভারটাইম মানে আওয়াবিন নামাজ না পড়লে গুনাহ নাই, কিন্তু পড়লে কাম হইব। তাহাজ্জুদ নামাজ না পড়লে গুনাহ নাই, কিন্তু পড়লে ওলি আল্লাহ হইব। মারহাবা। সালাতুত তাসবিহ না পড়লে গুনাহ নাই, কিন্তু পড়লে কাম হইব। মারহাবা বলেন। যে পরহেজ 100 জনের মধ্যে মুসল্লিও কেরাতও একরকম, ইঞ্জিনিয়ারও একরকম, পড়বা কার পিছনে? তাইলে যিনি কি বলে পরহেজগারটা আমলই বেশি, এর পিছনে পড়ো ভাই। এইটাও সবাই একরকম। এখন কি তার যার বয়স বেশি এর পিছনে পড়ো। চিন্তা করছেন? আলেম এবং ওলামা ওনাদের পিছনে আমরা নামাজ ওই জন্যই পড়ি, ওনারা আমাদের একটু জানলেওয়ালা। মারহাবা বেশি করে। আমার ভাইয়েরা, যে আয়াত দিয়া আপনি মনে রাখবেন, এই কথাটা মনে সবাই বুঝবেন। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার মতো ভাবেন, তাহলে আমার জন্য কেন স্টেজ বানায় না? এটা উত্তর চাই আমি তো আপনাদের মতোই একজন। ওনারে কেন চেয়ার দিলেন? উনি তো আপনারও 2 হাত, ওনারও তো 2 হাত আছে। আপনার 2টা চোখ, ভাইজানেরও তো 2টা চোখ আছে। আপনার 2টা পাও, ভাইজানেরও তো 2টা পাও আছে। আপনার শরীরে জামা কাপড় আছে, ওনারও তো জামা কাপড় আছে। আপনি কেন তেরপালে বসছেন? ওনাকে কেন স্টেজের পরে আবার কার্পেটের পরে আপনাকে প্যান্ডেল সাজানো না? দেখেন ওনার স্টেজটা সাজানো। কথা কয় না কেন? কথা কয় না। এরপরে আপনাদেরকে একজনেরও টিস্যু পেপার দেয়নি, আমার সামনে 2টা টিস্যু পেপার। কথা কয় না? একটা
ডাক্তার ও আপনাকে পানি দিল না, আমারে পানি দিছে। কথা কয় না, কথা ঠিক কি না? আপনাকে পানি দিল না, আমারে পানি দিছে। আবার আপনাকে চা দেয় না, আমারে চা দেয়। একটু আবার জিগায় চা দেব, একটু পর আবার জিগায় বলে চা দেব কেন? আবার দেখেন, স্টেজ তো দিলেন, টি টেবিল দিলেন, পানি দিলেন, টিস্যু পেপার দিলেন, এত কিছু। এরপরে স্যার দিছেন একটা, নিচেও নরম পিছনেও নরম। কথা কয় না বলে ব্যাপার কি? আমার এত ইজ্জত কেন? আমি তো কলিমদ্দির বলা সলিমদ্দি, আমি তো একটা শতকলা মতকলা মানুষ। আমাকে আপনারা এত ইজ্জত করলেন কেন? কাজের দেরের মানুষ বুঝিয়ে দিলেন, হুজুর আপনি দেখতে শুনতে সব কিছু আমাদের মতো, কিন্তু আল্লাহ মনে হয় আপনাকে একটু ইজ্জত বেশি দিছে, এই জন্য আমরা আপনাকে ইজ্জত দিলে আমরা বুঝেছি, আমরা বুঝিয়ে দিলাম হুজুরের দেখতে শুনতে আমাদের মতো, কিন্তু হাকিকত হুজুর আমাদের মতো না। যদি নবীকে আপনার মত, আগে একটু আয়াতরা পড়া শোনাই। 16 পারার 3 পৃষ্ঠার প্রথম আয়াত। এই আয়াতে আল্লাহ বুঝিয়ে দিয়েছেন নবী তোমাদের মতো না। সেইটা ভাঙ্গার আগে একটা কথা বলি, আমিও তো ঢাকার রাজধানী, এটা কিন্তু রাজধানী না। আপনারা যত উন্নত হন, আমি কিন্তু রাজধানীর ইমাম। এটা যত উন্নত হোক, এটা কিন্তু রাজধানী বলা যাবে না। কথা কয় না? চট্টগ্রাম মহানগর বলা যাবে, কিন্তু চট্টগ্রাম রাজধানী বলা যাবে না। এটা কথা ঠিক বলছি কিনা জানি না। ঢাকা যত ব্যবসা কম হোক না কেন, এটা কিন্তু ক্যাপিটাল সিটি, বাংলাদেশের রাজধানী। ওখানে কিন্তু আমি খতিবের খেতাবাতের দায়িত্ব পালন করি, জুমার নামাজ পড়াই। আব্বা জানলা আমার, বাবা জানলা আমার আল্লাহ কোরআনুল কারিমে কি বললেন একটু পরে বলি। আমার কাছে এখনো ওহী আসে নাই চিটাগাঙ্গে এই, তবে বাংলাদেশের ব্যবসার রাজধানী কিন্তু আবার চিটাগাং, এটা আবার স্বীকার করতে হবে। কথা কয় না? ব্যবসার রাজধানী চিটাগাং, বাংলাদেশের রাজধানী ঢাকা। এই চিটাগাং ব্যবসার রাজধানীর জমিনে কোন ইমামের কাছে, কোন প্রিন্সিপালের কাছে ওহী আইসেনি? আসে না? তাহলে হুজুরাদি কয় নবী আমার মতো। এই আয়াতেই নবীজি আমাদের মতো না। সাদা মন নিয়ে বসুন, আজকে ইনশাআল্লাহ হেদায়েত হবে। আর যদি মাহফিলে বসার আগে গন্ডগোলের নিয়ত কইরা আসেন, কি বলে ভুল ধরতে যায়, জীবনও হেদায়েত আসবে না। মাঝে মাঝে টেলিভিশনে সাদা মনের মানুষের সাক্ষাৎকার নেওয়া হয়। কথা কন। এই আয়াত, যে আয়াত দিয়ে আমার হাবিবকে নিজের মতো বানাইতে চান, যখনই আমার ভাইজানকে নিজের মতো ভাববেন, কোনোদিন ওনার জন্য চেয়ার আসবে না। কথা কন। ওনাকে বলবেন আমরা নিচে বসি, আপনিও নিচে বসবেন। যদি ওনাকে নিজের মতো ভাবেন, যখনই একটু আলাদা ভাববেন, তখন আর আপনি তাকে নিচে বসতে দিতে পারবেন না। মনে চাইবো তার একটি ইজ্জত দেই। আমরা নবীজিকে কোনোদিন নিজের মতো ভাবতে পারি নাই, ভাবার প্রশ্নই আসে না। এই জন্য আমরা মিলাদে দাঁড়াইতে পারি। যেই ভাইজান আমরা নিজের মতো ভাবে কোনোদিন দাঁড়াইতে পারে নাই, দাঁড়াইবো ঠেকিয়া দাঁড়াইব। ঠিক কিনা বাজান? এটা কেমন কথা, কেমন কথা? এখন আয়াত দিয়ে আমি বুঝাই, যে আয়াত দিয়ে আমার ভাইজান দেখো নবী আমার মতো। এই তো আল্লাহ কইছে, ভাইজান কেন কইছে তা তো কোনোদিন ভাঙলেন না। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 16 পারার 4 পৃষ্ঠার প্রথম আয়াত, সূরা কাহাফের লাস্টের আয়াত। আমার আল্লাহ ওয়াজ করলেন, বন্ধু আপনাকে যেন কেউ উযাইর আলাইহিস সালামের মতো না করে, আপনাকে যেন কেউ ঈসা রুহুল্লাহর মতো মনে না করে। এই জন্য আমি আল্লাহ আপনাকে কোরআনে জানিয়ে দিলাম। আপনি একটু বলে দেন, কুল ইন্নামা আনা বাশারুম মিছলুকুম। রাগ বেড়া অর্থ তো পড়লে পুরাটা পড়া উচিত না। একবার দাদার জ্বর হয়েছে, এই জ্বর বোঝেন নি? চিটাগাং কি কয়? জ্বর ওই কয় কঠিন জ্বর 105, বুড়া মানুষ। আমার মতো একটু কম বুঝুন না ডাক্তার, হ্যাঁ প্রেসক্রিপশন লাগছে যে মোটা রড গরম কইরা জ্বরের রুগী যে গুতাইয়া দিলেই জ্বর ভালো হইয়া যায়। এটা প্রথম পৃষ্ঠায় পড়ছে, পরের পৃষ্ঠায় কে এটা ডাক্তার সাহেব আমার মতো কম বুঝি না ডাক্তার আর কি, আর পরের পৃষ্ঠা পরে নাই একবারে। কি মুরব্বীরা নিয়ে আসছে
জ্বরের রোগী বইতে লেখছে মোটা রড লাল লাল গরম যখন হবে, লাল টকটকা হবে, ওই সময় লোহা গরম করিয়া লাল হইয়া গেলে গুতাইয়া দিলেই জ্বর ভালো হইয়া যায়। ডাক্তার আমার মতো কম বোঝেন না, রডটারে লাল কইরা বুড়া, এমনি বুড়া মানুষ জম যায় আর আসে, জ্বর হইলো 5 ডিগ্রি 105, এমনি তো বেড়ার অবস্থা ভালো না। এই বেড়ায় করছে কি, এই রড গরম কইরা লাল টকটক হয়েছে, ওই সময় রোগীর এই হাতের মধ্যে গুতা দিয়া গুতাইয়া দিছে, এখন রোগী মোটামুটি মরার কাছাকাছি। নাতি আসছে, তোরে মায়ের আলাম, এরকম ঘটনা ঘটতেছে না? তোরে মারি আলবাম, আমার দাদারে তুই কি চিকিৎসা করছিস? কিতাবে পাইছি। কিসে পাইছি? কিতাবে পাইছি। কিতাবে কি পাই? সব বই। ডাক্তারি আমি কি কম ডাক্তার বেড়া? আমি ডাক্তারি বইতে পাইছি, রোগী যদি জ্বর হয় তাইলে লোহা গরম করিয়া গুতাইয়া দিলেই জ্বর ভালো হইয়া যায়। আমি সেইটাই করছি। নাতি কয় বইটা দাও, বইটা দিছে। বইটা দেওয়ার পরে দেখতেছে যে হ্যাঁ, যদি রোগী জ্বর হয়, জ্বর হইলে মোটা রড এইটা লাল হইয়া গরম হইয়া লাল হইলে রুগীর এই গরম লাল ও রডটা দিয়ে গুতাইয়া দিলেই জ্বর ভালো হইয়া যায়। অপর পৃষ্ঠা উল্টায় দেখে যদি রুগী গরু হয়, নাউজুবিল্লাহ কন্যাকা, যদি গরু রুগী এই চিকিৎসা হবে যদি ওই রুগীটা কি হয়, গরু হয়, তাইলে এই ধরনের চিকিৎসা করা যাবে। কথা পায় না? কিন্তু গরুর চিকিৎসা দিয়েছে ডাক্তার সাহেব মানুষের মধ্যে। এই ধরনের কাজ কারবার আপনারা শুনলেই বুঝবেন। আমার আল্লাহকে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হাবিব আপনি বলে দেন, এটা আমি ওলিউল্লাহ আশিকিরে বলতে বলেন নাই, জলিল ভাইরে বলতে বলেন নাই। আমার আল্লাহকে একমাত্র যাকে কালেমা হাসর বলা হয়, একমাত্র আপনি এই কথা বলেন। যেমন আমার মা প্রধানমন্ত্রী মা হাসিনা স্টেডিয়াম মাঠে যদি আসে বলে আমি আপনাদের খাদেম হতে চাই, আমি আপনাদের খ্যাতমত করতে চাই, তা বলে না তারা খ্যাতমত করতে চাই, তাকে তিনি খাদেম বলতে পারবে। আপনি তারে খাদেম বলে ডাকলে পিঠের চামড়া থাকবো না। কথা বলেন না কেন মিয়া? আপনি মা হাসিনাকে খাদেম বলতে পারবেন না। আগের মা প্রধানমন্ত্রী খালেদা জিয়া মাজান, আমার আম্মা যান, তিনি তাকে নিজেকে খাদেম বলতে পারবে। আপনি তাকে খাদেম বললেই লাল দালানে যাওয়ান লাগবো। কথা কয় না কামিয়া? আমার ভাইয়েরা, আমার আল্লাহ বললেন কালেমা হাসর, একমাত্র আপনি রসুল বলেন যে আমি সুরত মোবারকে তোমাদের মতো। এখন আল্লাহ কয় এই আয়াত দিয়া তো একদল আলেম বেশি বুঝিয়া নবীজির সাধারণের খাতায় আনবো। আমার আল্লাহ কয় ইউহা ইলাই, আমার কাছে ওহী আসে নাই, কাজী দেওরীর আলেমদের কাছে ওহী আসে নাই, জমিয়তুল ফালার খতিব হুজুরের কাছে ওহী আসে নাই, জামি আহমদিয়া সুন্নিয়া প্রিন্সিপালের কাছে ওহী আসে নাই। আমার আল্লাহ জানে যে এই আয়াত দিয়ে অনেকে হাবিবের নিজের মতো ভাবতে পারে। এই জন্য আমি এই আয়াতটি জানিয়ে দিলাম ইউহা ইলাইয়া, তোমাদের কাছে কারো কাছে ওহী আসে না, আমার বন্ধুর কাছে ওহী আসছে। এই জন্য নবীকে তোমাদের মতো বানাইবা না। সুবহানাল্লাহ। কোন আব্বা জান বাবা জান, এরপরেও যদি কেউ আমার রসুলকে এই আয়াত দিয়ে নিজের মতো বানাইতে চায়, তাইলে আমার আল্লাহ কোরআনুল কারীমে সূরাতুল মুমিনুন, সূরাতুল কি জোরে কইতে হবে, সূরাতুল কি, সূরাতুল মুমিনুন 18 পারার 3 পৃষ্ঠা, সূরাতুল মুমিনুনের 34 নম্বর আয়াত। আমার আল্লাহকে নবীকে যদি তোমাদের মতো ভাবো, তাইলে একটা বিপদ আছে তোমাদের উম্মতের জন্য। সেই বিপদটা হলো সূরাতুল মুমিনুনের 34 নম্বর আয়াত, 18 পারার 3 পৃষ্ঠার মাঝামাঝি আয়াত। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে সাধারণ বানাইতে দিবেন না। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 18 পারা হাফিজি কোরআন শরীফ, কোরআনুল কারীমের 18 পারার 3 পৃষ্ঠা, 3 পৃষ্ঠা সূরাতুল মুমিনুনের 34 নম্বর আয়াত। আমার আল্লাহ কে ওয়ালা ইন আতাতুম বাশারাম মিথলাকুম ইন্নাকুম ইদাল লাখাসিরুন,
খাসিরুন, তোমরা তোমাদের মতো কোন সাধারণ মানুষের অনুসরণ করবা না, ইতিআত করবা না। যদি করো তাইলে ইন্নাকুম ইদাল্লা খাসিরুন, তোমরা ক্ষতিগ্রস্ত হইয়া যাইবা। উপায় হইব কি? আমার আল্লাহ বললেন তোমাদের মতো ওয়ালাইন আতাতুম বাশারা, তোমাদের মতো বাশার যারা, তোমাদের মতো সাধারণ যারা, ওই সাধারণের মতো সাধারণের অনুসরণ আতাত তোমরা করবা না, অনুসরণ তোমরা করবা না, তাইলে ইন্নাকুম ইদাল্লা খাসিরুন, তোমরা ক্ষতিগ্রস্ত হইয়া যাইবা। নবীকে যদি নিজের মতো ভাবেন তাহলে তো সাধারণ বানাইলেন। আল্লাহ বলছে সাধারণ মানুষের অনুসরণ করা যাবে না। এখন নবী সাধারণ না অসাধারণ, এইটা আবার তিন পারার 13 পৃষ্ঠায় 2 নম্বরের আয়াত। আমার ভাই তো যা করছে করছে, এখন আমি মুরব্বী হিসেবে একটু কোরআন হাদিস বলতে চাই। কথা বলেন না কেন? আমি মুরব্বী না? এখন দেখি 3 পারার 13 পৃষ্ঠায় সূরার নাম সূরাতুল আলে ইমরান। আমার আল্লাহ ওয়াজ করলেন, কি ওয়াজ? আমার আল্লাহ কয় বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। দেখি আল্লাহ কি কয়, সাধারণ অনুসরণ করলে ক্ষতিগ্রস্ত হবা আল্লাহ কোরআনে বলেছে। এখন ওই আল্লাহ 3 পারার 13 পৃষ্ঠায় 3 পারার 13 পৃষ্ঠায় 2 নম্বরের আয়াতে আমার আল্লাহ বললেন, বন্ধু আপনি বলেন কি বলবো? কয় ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহর সাথে ভালোবাসা স্থাপন করতে চায়, যারা আমি আল্লাহর সাথে মহব্বত স্থাপন করতে চায়, তাইলে কি করতে হবে? বলে একটা শর্ত আছে। কয় শর্তটা কি? কয় শর্তটা হলো ফাত্তাবিউনি, আপনি হাবিবের অনুকরণ করতে হবে। 18 পারায় কইল সাধারণ মানুষের অনুসরণ করা যাবে না, করলে তোমরা ক্ষতি হইয়া যাইবা। এখন আমার আল্লাহ 3 পারায় কয় নবীর অনুসরণ না করলে আমি আল্লাহরে পাইবা না। আমার আল্লাহ কোরআন দিয়া বুঝাইয়া দিল আমার নবী তোমাদের মতো না। সুবহানাল্লাহ, হাত তুলে দেখাইতে হবে। আল্লাহ এখন একটু কোরআনের আয়াতে আসে। এই জন্য আমার আল্লাহ 28 পারা, কয় পারা? ওই তো জোরে কম, কয় পারা? এখন আর একটু বলি 10 পারার 10 পৃষ্ঠা, 10 পারা। নবীজিকে কেন বললেন আল্লাহ যে আপনি কোন আমি ফেরেশতা না, আমি আল্লাহ না, আল্লাহর ছেলেও না, আমি সূরত মুবারকে তোমাদের মতো, কিন্তু আবার তোমাদের মতো আমার বানাইও না, কারণ তোমাদের কারো কাছে ওহী আসে না, আমার কাছে কিন্তু ওহী আসে। এখানে আবার তোমরা ব্রেক দিয়ে দিবা যে না, নবী আমাদের মতো না। ওই আল্লাহ 10 পারা। এইবার জামাই কই গেল? জামাই কই যাও? আজকে কিন্তু একটা গন্ডগোল লাগাই দেবো, যা করে কথা বক, কারণ দেরি করে দিছে এমনি অন্যায় কথা বলা। এখন আর একটা কথা কইলে, কোরআন শরীফ থেকে নবীর প্রশংসা, এইটা কি উম্মতের খুশি হইব না বেজার হইব? আওয়াজ দি সবাই দেন নাই? কোরআন শরীফ হাদিস শরীফ থেকে যে রসুলের প্রশংসা উম্মতে শোনে, এটা কি উম্মতের খুশি হওয়ার কথা না বেজার হওয়ার কথা? এই যে আমার ভাইজান গিয়াসউদ্দিন ভাইজান, আল্লাহ তাকে সুস্থতা দান করো, উনি প্যানেল মেয়র, ওনার ছেলে মেয়েরা খুশি না বেজার? কথা কন না কামিয়া? মনে করেন আমি ওনার খালাতো ভাই, আমি কি খুশি হবো না বেজার হবো? আমার গিয়াসউদ্দিন ভাই আমার আপন খালাতো ভাই, কথার কথা, আমি খুশি হওয়ার কথা না বেজার হওয়ার কথা? যদি আমি বেজার হই তাইলে বোঝা যাবে আমি খালাতো ভাই না। কথা কন না কামিয়া? আমি গিয়াসউদ্দিন ভাইয়ের ফুফাতো ভাই, আমার ভাই প্যানেল মেয়র হয়েছে, আবার 15 নম্বর ওয়ার্ড কমিশনার হয়েছে, আমি কি ফুফাতো ভাই খুশি হবো না বেজার হবো? আমি যদি মামাতো ভাই খুশি হবো না বেজার হবো? যদি বেজার হই তাইলে বোঝা যাইব আমি মামাতো ভাই না। এটা রঙের একটু আগে মুজিবুর বাবা গেছে কিনা জানি না, বলিরহাটে আমি ওয়াজে গেছিলাম, একটু গোপন কথা আমাকে বলে গেল। এই ধরনের ঘটনা যেন আল্লাহ কোনো আলেমদের দ্বারা না ঘটায়। আমিন বলুন, আমিন বলুন। আব্বাজান বাবাজান, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার হাবিবের প্রশংসা করলেন কোরআনে হাজার হাজার আয়াতে। মারহাবা বলেন। জিহাদের আয়াত
আর কয়টা পাইবেন? রসুলের মহব্বতের কথা, রসুলের প্রশংসার কথা, হাবিবের মর্যাদার কথা পাইবেন হাজার হাজার আয়াত। আব্বাজান বাবাজান, নবীর প্রশংসা শুনলে আবু বকর, ওমর, ওসমান, আলী সাহাবীরা খুশি হইতো, বেজার হইতো। কেডা কেডা নাম দইরা কই। নবীর প্রশংসা শুনলে বাটপার আবু জাহেল বেজার হইতো, হাবিবের প্রশংসা শুনলে লম্পট আবু লাহাব বেজার হইতো, রসুলের প্রশংসা শুনলে বেয়াদব উতবা সাহেবা বেজার হইতো, কাফের মুশরিকরা বেজার হইতো, ইমানদাররা খুশি হইয়া যাইতো। কথা কয় না কা? ও বাবা, এই জন্য নবীকে বললেন আমার আল্লাহ, আপনি বলেন আমি আল্লাহর বেটা না, আমি খোদার বেটা না, আমি অন্য কিছু না, আমি আমার আল্লাহর রাসূল। এইটা তোমাদেরকে জানিয়ে দেই। কেন? আমার আল্লাহ কোরআনুল কারীমের 10 পৃষ্ঠা মাঝামাঝি আয়াতে আমার আল্লাহ বললেন ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ। আমার আল্লাহ কোরআনুল কারীমের 10 পৃষ্ঠার মাঝামাঝি আয়াতে বললেন ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ। ইহুদিরা বলল উযাইর খোদার বেটা। ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, এবং নাসারারা বলল ঈসা নবী খোদার পুত্র, খোদার বেটা। নাউজুবিল্লাহ, জোরে বলেন। ওগো বন্ধু, ওগো বন্ধু, ওগো আমার হাবিব, মাত্র একটা মুজিজা দেখছে উযাইরের। কয়টা মুজিজা? ইন্তেকাল মুবারকের পরে 100 বছর পরে আবার জিন্দা করেছে আল্লাহ। মানুষ জিগায় হু আর ইউ? উযাইর কে আই এম উযাইর। মানুষ দৌড়মারে কয় দৌড়াও কেন, কেন রান করো? আমরা তো জানি উযাইর আলাইহিস সালাম আল্লাহর নবী, 100 বছর আগে তিনি ইন্তেকাল মুবারক হয়েছেন। আপনাদের বলতেছেন উযাইর আলাইহিস সালাম, হ্যাঁ আমি উযাইর, 100 বছর আমি ইন্তেকাল মুবারক ছিলাম, এখন আল্লাহ আমাকে আবার জীবিত করেছেন। ভাই সর্বনাশ। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ। ইহুদিরা কয় সর্বনাশ, 100 বছর পরে যদি জিন্দা হয়েছে তিনি তো কোনো মানুষ হতে পারে না, তিনি অবশ্যই খোদার বেটা। নাউজুবিল্লাহ। কেন নবীকে বলেছে আমাদের মতো? সেটা শুনুন, কোরআন থেকে শুনুন, কোরআন থেকে শুনুন। আকীদা মজবুত করুন। ইসলামে আকীদা ওকে নামাজ হবে, ইসলামে আকীদা মজবুত, ইবাদত হবে। আকীদায় গন্ডগোল, একটা ইবাদত হবে না মিয়া। ঈমানে গন্ডগোল, নামাজ রোজা সব বিফল। ঈমানে গন্ডগোল, নামাজ রোজা সব বিফল। ঈমান নামক দৌলত করো আল্লাহ দান। ঈমান নামক দৌলত করো আল্লাহ দান। দয়া করে মোরে দিদার করো দান মাওলা, দয়া করে মোরে দিদার করো। দিদার লাগিয়া নবী নবী করিয়া, দিদারের লাগিয়া নবী ইয়া দুরুদ সালাম পড়িয়া বলি মেহেরবান, দুরুদ সালাম পড়িয়া বলি মেহেরবান। দয়া করে মোরে দিদার করো দান মাওলা, দয়া করে মোরে দিদার। উযাইর নবীর কয়টা মুজিজা? এক কথা কম, ওদের সাথে কথা কইতে হবে। উযাইর আলাইহিস সালাম একজন নবী, তার মুজিজা কয়টা? একটা মুজিজা দেখা ইহুদিরা বলছে এই তো মানুষ হইতে পারে, তো খোদার পুত্র হবে। নাউজুবিল্লাহ। ঈসা নবীর মাত্র 6টা মুজিজা। কয়টা? একটু জোরে কর। ঈসা নবীর 6টা মুজিজা। মৃতরা জীবিত করতে পারত, যিনি জন্ম থেকে অন্ধ তাকে তিনি চক্ষু দিতে পারতেন, কুষ্ঠ রোগীরে ভালো করে দিতে পারতেন। এইভাবে আরো 3টা মুজিজা সহ 6টা মাত্র মুজিজা। এখন ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। নাসারারা কয় আরেকটা মুজিজা, বাবা ছাড়া তিনি পৃথিবীতে এসেছেন। ইহুদিরা নাসারারা কয়, খ্রিস্টানরা কয় বাবা ছাড়া সন্তান হতে পারে না, যেহেতু তিনি বাবা ছাড়া হয়েছে তাইলে ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, তিনি অবশ্যই আমার আল্লাহর পুত্র। নাউজুবিল্লাহ। আমার আল্লামা জলিল সাহেব হুজুর রাহমাতুল্লাহ
যারা বাংলা ভাষাভাষী মানুষ, অনেক কোটি মানুষ, বেশি লোকে ভালোবাসেন, তা যেগুলো ভালোবাসে এগুলো অনেক কোটি হইব। সেই অনেক কোটি মানুষের যদি আমি কই বেড়া কে আমারে কত ভালোবাসে, একটা প্রমাণ হবে রে। প্রমাণটা কি রে? যে আমি রক্ত কেটে দিব রে, খাবি কি রে? একটা পাগলও পাওয়া যাইব। কেন? রক্ত খাওয়া কি যতই ভালোবাসো। এই যে একটু আগে আব্বার নাম কি রে? বলিরহাটের মুজিবর আর কাজীরদের মুজিব মিলে গেল গাদি। বলিরহাটের মুজিবর বেড়া গেছে গা মনে হয়, বহুত আগে আইসা আওয়াজ ওনার লেগা, তোমরা দেরি করে দিচ্ছ। তোমার আপনার জন্য এমনি কষ্টের করে যত বেড়ায় ওয়াজ করো। আমার গিয়াসুদ্দিন ভাইয়ের পক্ষ থেকে ভাই এসে একটা বেড়া তাবারক দিতারে নাই, কথা কন না কা? আমার পরে খাওয়ান আসে বেড়া, কথা কষ্ট কা? আমি ওয়াজ খারাপ করি আর ভালো করি, আমার পরে খাওয়ান। মাথা বাবা আমি মোনাজাত দিব, আবার খাওয়ানো দিব ইনশাআল্লাহ। তারপরে কথা কি চলবে, কথা কন না কা? কোনো বেড়া খাওয়া যাইতারে নাই, আমি খাওয়াই যাবো ইনশাআল্লাহ। রাজিনী রে ভাই, রাজিনী রে ভাই। ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রাব্বানা ইমানদারগণ জুলুস করো। দলিল সূরা আলে ইমরানের মধ্যে আমার আল্লাহ দলিল দিলেন 3 পারার 19 পৃষ্ঠায়, ওয়াইদ আখাদাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম। আমার নবীর প্রশংসা, আমার হাবিবের প্রশংসা করতেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের 3 পারায় 19 পৃষ্ঠায় সূরা আলে ইমরানে আমার হাবিবের অনুষ্ঠান সাজায়া আমার আল্লাহ সভাপতি আমার নূরের নবীরে বানাইলেন প্রধান অতিথি। জোরে বলুন মারহাবা। খুশি লাগেনি রে বাবা? আরো জোরে বলেন মারহাবা। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমি কেন লেখলাম যে প্রথম মিলাদুন নবীর অনুষ্ঠান করেছেন আমার আল্লাহ। মিলাদের বাংলা হলো শুভ আগমন, শুভ আগমনের আর একটা বাংলা হলো জন্ম। আমরা জন্ম বলি না, হলে সুন্নাতুল জামাতের বলতে একটু ভয় লাগে, যদিও কোনো সময় স্লিপ কেটে যায় মুখে, কিন্তু অন্তরের কথা নয়। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার আল্লাহ আমার হাবিবের আগমনের আলোচনার অনুষ্ঠান করলেন। আল্লাহর অনুষ্ঠান কোন রকম করলেন ভিআইপি, আর আমার নূরের নবীর অনুষ্ঠান করলেন ভিভিআইপি। বলে হুজুর সেইটা একটু ভাইয়া বুঝায় দেন। আল্লাহর অনুষ্ঠানে জলিল ভাই দাওয়াত পাইছে, আশিকি দাওয়াত পাইছে, আমার হাসেম জামাই দাওয়াত পাইছে, যারা বসছেন তারা দাওয়াত পাইছেন, যারা স্পিকার কি বলে ওইটা কি সামনে যে বসে এলইডির সামনে বসছেন, আপনারা আল্লাহর অনুষ্ঠানে দাওয়াত পাইছেন। যারা চেয়ারে বসছেন তারাও দাওয়াত পাইছেন, যারা নিচে বসছেন তারাও দাওয়াত পাইছেন, যারা বাসায় আসে তারাও দাওয়াত পাইছেন, যারা এখানে আছেন তারা সবাই দাওয়াত পাইছেন। কিন্তু আমার নূরের নবীর অনুষ্ঠানে, প্রথম মিলাদ অনুষ্ঠানে সবাই দাওয়াত পাই নাই, একমাত্র নবী এবং রাসূলদের দাওয়াত। আল্লাহ বুঝিয়ে দিল পাগলারা রে, আমার নূরের নবীর অনুষ্ঠানে, প্রথম অনুষ্ঠানে গুনাহগারের কোনো দাওয়াত নাই, প্রথম অনুষ্ঠানে শুধু নবী এবং রাসূলদের দাওয়াত। আমি বুঝ রাগ বেলা ওর গলা ভেঙে গেছে কেন? বৈরব ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রাব্বানা ইমানদার জুলুস কর বলনা ইমানদার জুলুস ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রাব্বানা
ইমানদার গণ জুলুস কর নাম বলো না ইমানদার গণ জুলুস বাজান গো সূরা আমি কই পাইলাম এই ঘটনা যে আল্লাহ প্রথম নবীদের মিলাদের আলোচনা করে পাইছি কই বাজান গো সূরা আলে ইমরানে আছে বর্ণনা যাকে বলে অঙ্গীকার দিন যাকে বলে অঙ্গীকার দিন কামার দল এ দেখে না ইমানদার জুলুস কর বলো না ঈদ মিলাদুন নবীর মাহফিল ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছে রামা ইমানদার জুলুস আশিক রে শুনো নবীর আগমনের ঘটনা জুলুস করছেন সাহাবীরা জুলুস করছেন সাহাবীরা যেই দিন গেছেন নবী মদিনা ইমানদার জুলুস বলো ঈদ মিলাদ নবীর মাহফিল ঈদ মিলাদ নবীর মাহফিল প্রথম করছেন রাব্বা না ইমানদার গঞ্জ জুলুস বাজান গো আল্লাহ কয় জিবরাইল আল্লাহ কয় জিবরাইল শোনো না জান্নাত আসমান সাজাও জমিন সাজাও আসমান সাজাও জমিন সাজাও সাজাও বেহেশত খানা ইমানদার গণ জুলুস করো না ঈদ মিলাদ নবীর মাহফিল ঈদ মিলাদ নবীর মাহফিল প্রথম করছেন রাব্বা না ইমানদার গণ জুলুস ঈদ মিলাদ নবীর মাহফিল ঈদ মিলাদ নবীর মাহফিল প্রথম করছেন রাব্বা ইমানদার গণ জুলুস বাজান বাজান গো ওগো আমার আব্বারা একটা মুজিজা দেখে যদি খোদার বেটা বলে 6টা মুজিজা দেখে যদি খোদার বেটা বলে 10 পারার 10 পৃষ্ঠায় উজাইর নবীকে ইহুদিরা বলছে খোদার বেটা নাসারারা ঈসা নবীকে বলছে খোদার বেটা আর আমার রাসূলের 65,000 মুজিজা যার চুল মুবারক মুজিজা যার পিছি মুবারক মুজিজা যার ভুজগল মুবারক মুজিজা যার চক্ষু মুবারক মুজিজা যার থুথু মুবারক মুজিজা যার নাক মুবারক মুজিজা যার কান মুবারক মুজিজা যার রক্ত মুবারক মুজিজা যার খুন মুবারক মুজিজা যার সেক মুবারক মুজিজা যার ঘাম মুবারক মুজিজা যার আঙ্গুল মুবারক মুজিজা যার 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 পা মুবারক মুজিজা যার হাত মুবারক মুজিজা যার পশম মুবারক মুজিজা দিয়ে मुजज़ाए अंबिया को खुदा ने हमारा नबी मुजज़ा बन के आया सुभान अल्लाह बजान रे ओरे बजान
আমরা আলেমরা কি চিনলাম? মদিনার ছোট্ট ছোট্ট বাবুরা রসুলকে কি চিনল? নবীজি ফজরের নামাজ পড়াইতে গেলেন নববী শরীফে, ফজরের নামাজ পড়াইতে গেলেন। বাচ্চারা সকালে আমাদের দেশে ঘুমায়, এখন আবার অনেক জায়গায় মাশাআল্লাহ মাশাআল্লাহ হাফিজি মাদ্রাসা, ফুরকানিয়া মাদ্রাসার কারণে অনেক বাচ্চারা ঘুমাইতে পারে না, তবে অনেক জায়গায় ঘুমায়। আপুরে মদিনা শরীফের মসজিদে নববী শরীফের আশেপাশে এই ছোট্ট ছোট্ট বাবুগুলি, আগে তো মক্তব ছিল না, ওই সময় মক্তব চালু হয় নাই, লেখাপড়া যা আমার হাবিবের নুরানি কদম মোবারকে, সুবহানাল্লাহ জোরে বলেন। আমার বাবারা, ভাইরা, বন্ধুরা, ছোট্ট ছোট্ট বাবুগুলি মায়ের কয় মা আমারে জাগায়া দিও, বাবাকে বলে বাবা আমাকে জাগায়া দিও, বাবাই কলি মাদাম হটে পেন কি হয়েছে বাবা তোমাকে কেন জাগাবো? মা মেয়েকে বলে মা কেন তোমাকে জাগাবো? কয় মা তুমি, ও মা তুমি আর বাবাই নূরের নবী যতদিন মদিনা শরীফে আসে নাই, একবার রাতের বেলা বাবাই আমাকে বুকে নিয়ে হাবিবের গল্প শুনাইছে, একবার তুমি মায় বুকে নিয়ে রসুলের গল্প শুনাইছো। ওই নূরের নবী মদিনা শরীফের মসজিদে নববী শরীফে ফজরের নামাজ পড়াইতে যাইব, মায় কয় তুমি কি করবা? কয় আমি পানির পেয়ালা নিয়ে রাস্তায় দাঁড়ায়া থাকবো। মায় কয় কারণ কি? কয় কারণ এখন বলবো না, আগে কামটা সারি তারপরে বলবো। বাবাই কয় বাবা তুমি কি করবা? কয় বাবা আমি তোমার ছেলে, এই রসুলের গল্প কি শোনাও নাই? বাবাই কয় হ্যাঁ শোনাইছি। কয় বাবা তাইলে বাধা দিও না, আমি ফজরের পরে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাস্তা দিয়ে যায় ওই রাস্তায় আমি দাঁড়ায় থাকবো। দাঁড়ায় কি করবো? দাঁড়ায় কি করবো? এখন বলবো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফজরটা পড়ায় বাসা হুজরা মোবারকের দিকে যাবে, ওই সময় ঘটনা ঘটাবো, আবার তোমাদেরকে দেখাবো। বাবা আর মায় জানালা দিয়ে তাকিয়ে রয়েছে, ছোট্ট ছোট্ট বাবুগুলা পানির পেয়ালা নিয়ে, পানির গ্লাস নিয়ে, পানির পাত্র নিয়ে রাস্তার মধ্যে দাঁড়িয়ে রয়েছে। ওরা তো এখনো বুঝ হয় নাই, ওদের তো এখনো বুঝের বয়স হয় নাই। মা আর বাবা রাস্তার দিকে মায়ের বাবা কাজীর দেউরির রাস্তার পাশে। ঘটনা তো মদিনা শরীফে, মনে করেন এই রাস্তাটাই মদিনার রাস্তা। ছোট্ট ছোট্ট বাবুরা যাদের এখনো নামাজ ফরজ হয় না, এই বাবুগুলি পানির পেয়ালা নিয়ে রাস্তার মধ্যে শত শত বাবুরা দাঁড়ায় রয়েছে। আমার নূরের নামাজটা শেষ, ও মা, ও মা, ও মা, ছোট্ট ছোট্ট বাবুগুলি ডেকে ডেকে বলি ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো আমরা দাঁড়িয়ে রয়েছি কেন? আমাদেরকে কোন আলেম আপনারে চিনায় নাই, কোন নেতা, কোন নেতা আপনি রসুলের চিনায় নাই। আমার মা আর বাবা আপনি রসুলের চিনাইছে। কি চিনাইছে? আমার মা আর বাবা আমাদেরকে চিনাই নিয়ে বারবার আপনার গল্প শুনাইছে। নবীজি এই পানির পেয়ালা মোবারকে একটু হাত মোবারক চুবাইয়া দেন। আমার নবী কয় তোমরা
হাত মোবারক চুবানো কি বুঝো? কয় আগে চুবাইয়া দেন, আমরা অন্য কিছুর জন্য দাঁড়াই না। আমরা শুনেছি এই আঙ্গুল মোবারকের উসিলাই নাকি চাঁদ 2 টুকরা হয়েছে। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। ইয়া গাউসুল আজম, বাবা বাসায় নিয়ে ছোট্ট বাবুরাকে, আব্বু আপনি একটু পানি পান করো। তো কিসের পানি? কয় পৃথিবীর শ্রেষ্ঠ পানি। কয় কেমন? কয় হাবিবের হাত মোবারকের চুবানো পানি। এইটা কি বুঝো? আমরা বুঝেছি। কি বুঝেছ? একদিন আবু জাহেল আসিয়া বলে, শোনো গোমর ভাতিজা, নবী যদি হও চাঁদ দেখাও টুকরা করিয়া। 2 টুকরা করিলেন চাঁদ আঙ্গুলির ইশারে। নূরুন আলা নূর হে, নূরুন আলা নূর হে, নূরুন আলা নূর হে, নূরুন আলা নূর হে। আমার আব্বাজিরা, ছোট্ট বাবুরা নবীকে চিনল। আমরা বড় বড় আলেমরা হাবিবের চিনতে পারলাম। কে যেন এশারের আগে ওয়াজ করলো, আমি শুনেছি আমার রেস্টের জায়গা থেকে। বাবুটা ছোট্ট মানুষ মনে হয়, ওয়াজ করলো। কবি নজরুল 8ম শ্রেণী পাস। কিচ্ছা কি পাস? 8ম শ্রেণী। তিনি লিখলেন, দেখেন কবি নজরুল, যার কবিতা আজকে মাস্টার্সের ক্লাসে পড়ায়, যার কবিতা আজকে ডিগ্রির ক্লাসে পড়ায়, যাকে নিয়ে আজকে এমফিল করা হচ্ছে, যে কবি নজরুলকে নিয়ে ডক্টরিয়েট করা হচ্ছে, ওই কবি নজরুল তো নিজেকে নবীর মতো বানাইলেন না, বরঞ্চ বললেন, আমি যদি আরবে হতাম মদিনারি পথ, যে পথ দিয়ে চলে গেছেন নূর নবী হাজার। আমি যদি বিদ্রোহী কবি না হয়ে, যেই রাস্তা দিয়ে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে মদিনা শরীফ গিয়েছে, আমি যদি ওই রাস্তার মাটি হতাম, আমার কবি হওয়ার চেয়ে সম্মান অনেক বেশি বাড়ত। ওই কবি নজরুল লেখলেন, আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাহিতেই পেয়েছে সে। ওই নবী রহমাতুল লিল আলামিন জীবনে একবার আম দেয় নাই। হাজার হাজার মানুষ, একজন হাত তুইলা দেখান, জীবনে একদিন আম দেন নাই। দেখি তো একটু ভালো করে, এদিকে কম দিয়ে আমের মতো বলে। আমি গজলে লিখেছি, যে গজলটা আমার লেখার জীবনে সবচেয়ে বেশি ভাইরাল হয়েছিল। একটা চ্যানেলে 2 কোটি মানুষ, 2 লাখ না, 2 কোটি মানুষ দেখেছে। সেটা আপনাদের সবারই মোটামুটি মুখস্থ। রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলো, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির। আমিও তো একজন হুজুর, আমাবো হুজুর গো, আমারও কিন্তু এক করছি আপনাকে লাগে, আমাবো হুজুর গো বউরা মাঝে মাঝে গায়ে গোসল করে আপনার গামে গন্ধ কয়, কথা কয় না, গন্ধ গোসল করে কথা কন না। 2018 সালের 9 সেপ্টেম্বর আসরের নামাজের পরে অথবা ফজরের পরে এই নাত শরীফটা আমি দেখলাম। গম্বুজ মুবারকের দিকে তাকিয়ে তাকিয়ে, রহমতে আলম নবী নূরে মুজাসসাম
বলো রহমতে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বাবারে চিনো মানো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি বলো যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী আরো সুন্দর কাহিনী জান্নাতের রুমে রুমে লেখা নবীর মারহাবা কও। আমি একদিন ট্রেনে উঠছি কই উদাহরণ দিলে বেড়া ট্রেনে উঠছি পুরা লাগাইতে কমনে ট্রেনে উঠছি উঠার পরে দেখি ট্রেনের মধ্যে এক যুবক বুঝাই যায় ভালো শিক্ষিত দেখি ট্রেনের মধ্যে যুবকের আংটির মধ্যে লেখা টি আমি কই হুজুর গো এমনি মানুষ দেখতে না আসলে ওটা দেখতে না আমাকে দেখবো কেমনে আমাকে বহুত কাজের মধ্যে আমরা ধরা পড়ে গেছি কথা কয় না হায় হায় কারবার বড় খারাপ আমাদেরকে মানুষ এখন আর সম্মান করে না অথচ মাত্র জলিল ভাই কইতে পারবেন আমার বয়সের যারা সবাই কইতে পারবেন যে মাত্র 35-40 বছর আগের কথা গাছে নতুন আম হইলে প্রথম আমরা হুজুরের মসজিদের হুজুরে খাওয়াইছে এখন পোলাও রান্নাও খাওয়ায় না আগে তো রাখা কথা বল না খাবে আমাদের প্রতি মানুষের শ্রদ্ধা নাই আমাদের কারণে কথা বলেন না কেন নিয়ে গরুর নতুন যারা গাইছিলেন গাই নতুন গাই বিয়েছে প্রথম দুধরা মসজিদের হুজুর রেখা হয়েছে হ্যাঁ ভাই জলিল ভাই প্রথম দুধরা কিরে হুজুরে না খোয়া খামু না ধান যারা ধান কাটা বোঝে ধান দেওয়া আমার দেশে ধান দেওয়া কয় প্রথম ধান আয় হায় হুজুরের না দিয়া সিদ্ধ করে নাই মা আম্মা জানরা আর আজকে সত্যি বলছি আমি আলেম তো সত্যি বলছি আমাদেরকে এখন আর ওই আগের সেই সম্মানটা এখন আর এটা কি কারণ কি আপনারা না আমরা নিজেরা আমাদের কারণ আমার ভাইয়েরা কি যেন বলতেছি না ট্রেনের মধ্যে আমি যুবকেরা কয় মানে গজলটা লিখছি তো মহব্বত কইরা যে আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের রুমে রুমে হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আমি কইলাম ভাই প্রথম ডাকি খেলিগা ওই লোকটা মানে আমাকে দেখতে না আমি নরম হয়ে গেছি আরো আমি একটা কথা যে কাকি কথা আমি কই এই আংটিটার মধ্যে টি লেখা কামনে দরকার কি মানে প্রত্যেক কথা রাখ মানে আমাকে হুজুরকে দেখতে না আমি হ্যাঁ যত সাথে আমি তত নরম হই কারণ হ্যাঁ সাথে মাঝ ভালো লাগতে রে মানুষ হ্যার পক্ষে যাব মানুষকে আপনি হ্যার জিগিতে যান কা কথা কর না আমি কই রাগ হইয়েন না রাগ হইয়া আবার হাসিয়ে দিছেন কি তাইলে লোকটা নরম হয়েছে আমি কইলাম টি লেখছেন কা এখন দেখি রাগ হইয়া আবার হাসে আমি কইলাম হাসেন কেন প্রথম তো আপনি রাগ দেখাইলেন এখন হাসলেন কেন কয় আসল জায়গার কথা জিগাইছেন বুঝেন নাই আসল জায়গার কথা জিগাইছেন আমি কই কি কই ভাইজান আপনি আলেম রাগ হইছিলাম মনে কিছু নিয়ে এলাম আংটির মধ্যে এত অক্ষর A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z এখনো মনে আছে সেই 45 বছর আগের পড়া এখনো মনে আছে আমি বললাম 26টা অক্ষরে কোনো অক্ষর ভাল লাগলো না টিটা কেন ভাল লাগলো কয় হুজুর আমার বড় নাম তানিয়া আমি কইতে তানিয়া লেখলেন না কা কয় আংটি ছোট তানিয়া লিখতে কষ্ট হবে এই জন্য বললাম যিনি লেখক তারে বললাম টি লেখলেই বুঝবো আমার বোন নাম যখনই মনে হইব তখনই একটা কিস মাইরা দেব আমার মনে শান্তি লাগবো আমার আল্লাহ কা জিবরাইল রে ওরে জিবরাইল দুনিয়ার মানুষ বন্ধুর নাম দিয়া ড্রয়িং
রুম সাজায়। অনেক সময় মিলাদের মাহফিলে গেছি, দেখি মেসির ছবি টানানো, আর্জেন্টিনার প্লেয়ার, শ্রেষ্ঠ গোলদাতা, এর ছবি টানানো। যুবকের জিগাই এই লোকটাকে, আমি তেমনি চিনি, এই লোকটাকে কয় মেসি। মেসি খুব সুন্দর কেরা কয়। আমি কে? তুমি মুসলমান, মিলাদের দাওয়াত দিছ, এর ছবি তোমার ঘরে কেন? আই লাভ হিম, ইংরেজি কয়। আমি আর ভালোবাসি। নাউজুবিল্লাহ। আর এক ঘরে যায় দেখি বেহাসা হইয়া গোল দিতেছে, আর নাম বলে নেইমার। সোজা না এটা, মেসি তো মোটামুটি সোজা। এটা দেখি কাইছিয়ে তো কথা কয় না কা, এইটার নাম বলে নেইমার। আমি বললাম যুবক, মিলাদে দাওয়াত দিলি, ওরে তোর ঘরে ড্রয়িং রুমে কেন সাজাইছ? কয় হুজুর, ওনারে আমি ভালোবাসি। যুবক, ওরে কাজীর দাওরের মুসলমান, আমার চিটাগাঙ্গের মুসলমান, ইমানদার বাইরা, যুবক যে যাকে মহব্বত করে তার ছবি সে ঘরে টানাইয়া দেখে। বউকে ভালোবাসে যুবক, টি লাখ বোন নাম টানিয়া টি অক্ষরটা লেখা কয়, বউ তোমারে মহব্বত করি, এই জন্য আমার আংটির মধ্যে টি লেখা রাখছি। আমার আল্লাহকে জিবরাইল রে, ওরে জিবরাইল, আমার বন্ধুরে দিয়ে আমি আল্লাহ কত সুন্দর প্রেমের খেলা খেলবো। কয় কেমনে? কয় জান্নাত আমি বানাইছি, জান্নাতের যতগুলি বিল্ডিং, কোটি কোটি মিলিয়ন বিলিয়ন বিল্ডিং, এবং কোটি কোটি মিলিয়ন বিলিয়ন বিল্ডিং এ, প্রত্যেকটা বিল্ডিং এ কোটি কোটি রুম। আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি, কারণ মানুষ আংটির মধ্যে বি লাগায়, টি লাগায়, সি লাগায়, যে যাদের ভালোবাসে তার নামের প্রথম অক্ষর লাগায়। আমি আল্লাহ বন্ধুকে কত ভালোবাসি, এরা দুনিয়ায় বন্ধুরে দেখবো। আপনাদের কাজীর দেউরি কেমনে আজান দেয় জানি না, আমাদের ঢাকা শহরে আজান দেই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। নামাজের দাওয়াত কেমনে দেয়? আমাদের ঢাকায় দেয় হাইয়া আলাস সালাহ, এটার বাংলা অর্থ হলো নামাজে আসেন। হাইয়া আলাল ফালাহ, এটা বাংলা অর্থ হলো মুক্তির দিকে আসেন। আমার আল্লাহ কয় নামাজের দাওয়াত দেওয়ার আগে, আমি আল্লাহর নামাজ চিনানোর আগে রসুলের চিনাও। আমার আল্লাহ কত সুন্দর সিদ্ধান্ত নিলেন। হাইয়া আলাস সালাহ বলার পরে নবীরে চিনাইতে যাইও না, আমি আল্লাহর সিদ্ধান্ত, নামাজের দাওয়াত দেওয়ার আগে আমার রসুলের চিনাও। আমার রসুলের চিনিয়া এরপরে নামাজের দাওয়াত দাও। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইয়া গাউসুল আযম জিন্দাবাদ, জিন্দাবাদ। রাখ বাবা, আমার কথা কি ঠিক আছে? আমাকে ঢাকা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূল, আমি সাক্ষ্য দিতেছি রসুল আল্লাহর প্রেরিত রসুল। এই সাক্ষী দিয়া হেয়ার পরে মুয়াজ্জিন কয় হাইয়া আলাস সালাহ। এটার বাংলা অর্থ হলো নামাজে আসেন। আমার আল্লাহ কয় নামাজের দাওয়াত দেওয়ার পূর্বে আমার রসুলের দাওয়াত দাও, রসুলের দাওয়াত দেওয়ার পরে নামাজের দাওয়াত দাও। এইটা দুনিয়ার কোন মন্ত্রীর সিদ্ধান্ত না, জলিল ভাইয়ের সিদ্ধান্ত না, আশিকি পাগলার সিদ্ধান্ত না, আমার আল্লাহর সিদ্ধান্ত। নামাজে আইবা, আগে নবীর স্বীকৃতি দাও। বাস্তবাস করে গেলাম। এটা কি হাইয়া আলাস সালাহর আগে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ না? নবীজির সাক্ষী দিছেন, দিতে বলেছেন আল্লাহ আগে, এরপরে নামাজের দাওয়াত। বুঝলেননি? নবীজি হাদিয়ার মালিক, কোরআন শরীফ হাদিয়া। সুবহানাল্লাহ, কোরআন শরীফ হাদিয়া। এই হাদিয়ার মধ্যে কি লেখছে একটু বুঝে শুনিয়া চললেন, উপায় থাকবো না, হাড্ডি গুডি ভাঙ্গা লাগবো। আল্লাহ ফেরেশতারা কথা কয় না কামিয়া। আমার আল্লাহ কয় 28 পারার 2য় পৃষ্ঠায়, একটু বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহির রহমানির রহিম। এখন শুনুন, ইয়া
ইমানদারদেরকে আল্লাহ ডাক দিছেন, ডাক দিয়া কয় তোমরা যদি কোনো পরামর্শ করো, খুব খেয়াল এই আয়াতটা একটু শুনুন না, অর্থটা শুনুন। ডাক দিয়েছেন ইমানদারদেরকে। আমি বিশ্বাস করি আমরা সবাই ইমানদার, আমরা সবাই কি নাইলে মিলাদুন নবী ইমানদার ছাড়া মিলাদুন নবীর মাহফিল করতে পারবে না, আসতে পারবে না, বসতে পারবে না। আমি গজল লিখেছি গত বছরের আগের বছর, মহরম মিলাদুন নবীর মাস আসিলে ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। কথা কয় এই 2 মাস আসলে কোন বেলা ইমানদার কোন বেলা ইমানে গন্ডগোল এটা জিগান লাগে না, এমনি বোঝা যায়। এবার কি আপনারা জানেননি বিশ্বের যে একটা জিনিস আছে গিনেস বুক, এবার যে আপনাকে চট্টগ্রাম আসছে জানেননি? আমি ময়রা জামুগা, আমাদের জামের হুজুর কাবলারা একদিন সবাই থাকবে না, ওর চলে যাবে, ছাত্ররা চলে যাবে, আমরা একদিন কেউ থাকবো না, চলে যাব। কিন্তু আমাদের এই জুলুস গিনেস বুকে কিয়ামত পর্যন্ত আল্লাহ রাখলে থাকবে ইনশাআল্লাহ। বিশ্বে আমার মনে হয় আমরা 3-এর নিচে নামবো না। মারহাবা পান। আমি শুনলাম যে একেই নাকি আমরা চলে আসি, তবে 3 দেশের মধ্যে আমরা হয়তো 1 হব, নাহলে 2 হব, নাহলে 3-এর নিচে নামবে না। নাইজেরিয়া, ইয়েমেন, বাংলাদেশ, পাকিস্তান, এই 4 দেশের মধ্যে 1 নম্বর কোন দেশ জানি না, তবে আমরা আমি শুনছি গুনগুনানি 1-এ আমরা আসতে পারি। এই বছর সাংবাদিকরা বলেছে, আমাদের হিসাব না, সাংবাদিকদের হিসাব পেপারে আসছে যে চিটাগঙ্গের হাবিবের শুভাগমনের আনন্দের দিনটায় ইমানদাররা আনন্দ র্যালি করেছে 70 লক্ষ। আমার আগের মা খালেদা জিয়া, বর্তমান মা শেখ হাসিনা, ওনাদের কোন অনুষ্ঠানে 20 লক্ষ লোক হয়েছে, এটা এখনো বাংলাদেশের ব্যাপারে আসে নাই। কিন্তু হাবিবের শুভাগমনের আনন্দ রেলিতে 70 লক্ষ লোক একসাথ হয়েছে। এইটা বিশ্বের ব্যাপারে তো আসছে, বাংলাদেশের প্রত্যেকটা দৈনিক পত্রিকা আসছে। জোরে কলমার হওয়া কেন আসছে? এই জন্য আমি গজল লিখেছি, শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, আনন্দের আর সীমা নাই, আনন্দের আর সীমা নাই, মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি পাই, মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি পাই, মিলাদের দিন মিলাদ নবীজির মিলাদ কালে বাকসুমাই হরিণের গালে, নবীজির মিলাদ কালে বাকসুমাই হরিণের গালে, সারা জীবনের শত্রুতা আমি সারা জীবন